একুশে বইমেলা তারুণ্যের সৃজনশীলতা আর স্থাপত্য শৈলীর উন্মুক্ত গ্যালারি, বর্ণমালার জ্যামিতিক বিন্যাস, আবার কোথাও কোথাও পুরনো ঢাকার পুরনো ঐতিহ্য বইয়ের সাথে মিল রেখে সাজানো হয়েছে এবারের স্টলগুলো। নান্দনিকতা আর সৃজনশীল সাজসজ্জার এই লড়াই মেলাকে দিয়েছে এক ভিন্ন মাত্রা। বইমেলা মানেই কি শুধু বইয়ের স্তূপ, নাকি শুধু লেখক, পাঠক আর প্রকাশকের তোড়জোড়? না, শুধু তাই নয়। একুশে বইমেলা এখন তারুণ্যের সৃজনশীলতা আর স্থাপত্য শৈলীর এক উন্মুক্ত গ্যালারি, যেখানে কাঠ, বাঁশ আর কাগজের ছোঁয়ায় এক একটি স্টল হয়ে ওঠে জীবন্ত শিল্পকর্ম। এবারের মেলায় স্টলগুলো যেন এক একটি স্বতন্ত্র গল্প বলছে। কেউ বেছে নিয়েছে লোকজ ঐতিহ্য, কেউ বা আধুনিক মিনিমালিজম, কোথাও বর্ণমালার জ্যামিতিক বিন্যাস, আবার কোথাও পুরনো ঢাকার পুরনো ঐতিহ্য। বইয়ের বিষয়বস্তুর সাথে মিল রেখে স্টলের এই সাজসজ্জা পাঠকদের শুধু আকর্ষণই করছে না, বরং বইয়ের ভেতরের জগৎকে তুলে আনছে বাইরে। আকর্ষণীয়ভাবে কিন্তু সাজানো হয়েছে, যেটা আমাদের হৃদয়ে আমাদেরকে একটি দারুণ একটি অনুভূতির জায়গা করে দিয়েছে। তো কলকাতা বইমেলার ওদের বিশালতা অনেক বেশি, আর বইয়ের সম্ভারও অনেক বেশি থাকে। আর আরেকটা বিষয় ওরা যেটা গুরুত্ব দেয় সেটা হলো স্টলটা এত সুন্দর করে সাজায়, পাঠক একবার দেখতে গেলেও আপনার ঘুরতে যাওয়ার জন্য হইলেও ভিতরে ঢুকে এবং আপনার বই দেখতে দেখতে হইলেও কিছু কিনে। প্রকাশকরা বলছেন, রুচিশীল স্টল মানেই পাঠকদের সাথে সংযোগ তৈরির প্রথম ধাপ। আর লেখকরা বলছেন, অক্ষরের নান্দনিকতা আর সৃজনশীল সাজসজ্জার এই লড়াই মেলাকে দিয়েছে এক ভিন্ন মাত্রা। নান্দনিকতাটা থাকতে পারে, থাকলে একটা ছোট ছোট যে পাঠক আছে, শিশু পাঠক, ওদেরকে অনেক আকৃষ্ট করে। কিন্তু মূলত যারা পাঠক, মূলত যারা বই পড়ে, বই সম্বন্ধে যারা চিন্তা ভাবনা করে, তারা লেখক দেখে বই কিনে এবং তারা প্রকাশনী দেখে বই কিনে। পাঠক কিন্তু অনেক সময় জানেই না যে আমি কি কিনবো, সে র্যান্ডমলি খুঁজতে থাকে যে কোন বইটা নেওয়া যেতে পারে। তো দেখা যায় যে বইয়ের প্রচ্ছদ বেশি সুন্দর বা নামটা সুন্দর, সেইগুলো কিন্তু সে বেশি বেশি দেখে। তো এই জন্য তো বলতে হবে যে নান্দনিকতা খুবই গুরুত্বপূর্ণ বিষয় স্টলের ক্ষেত্রে বা বইয়ের প্রচ্ছদের ক্ষেত্রে। মেলা কেবল কেনা বেচার নয়, মেলা এখন দেখারও। স্থাপত্য শৈলী বলে দিচ্ছে আমাদের বাইরের জগৎ কতটা আধুনিক ও রুচিশীল। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা।